জঙ্গিপুর কলেজ হোস্টেলে এনএক্স বিল্ডিং বেসরকারীকরণ করা হচ্ছে কেন? জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। জঙ্গিপুর কলেজের এনএক্স বিল্ডিং বেসরকারীকরণ মানছি না, মানবো না। আজ জঙ্গিপুর কলেজ হোস্টেলের এনএক্স বিল্ডিং শিল্পপতির হাতে তুলে দিয়ে বেসরকারীকরণ করার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো, ছাত্র নেতা সাদিকুল ইসলাম, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হামিদুল শেখ, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মুজিবুর রহমান, রঘুনাথগঞ্জ ব্লকের মুখপাত্র মনিরুজ্জামান আরাফত সহ কংগ্রেসের নেতৃত্বরা। আমরা লক্ষ্য করে দেখছি যে জঙ্গিপুর কলেজ হোস্টেলে যে আবাসন, এখানে যে অ্যানেক্সের বিল্ডিং হয়েছিল আর কি, সেখানে দেখছি যে মেডিকেল কলেজের কিছু ছাত্র কয়েকদিন ধরে উঠা বসা যাতায়াত করছেন, থাকছেন। আমরা সূত্রে খবর পেলাম যে জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষ এই বিল্ডিংটা আমাদের যে এখানে মেডিকেল কলেজ জাকির হোসেন সাহেবের আছে, সেই মেডিকেল কলেজের হাতে নাকি লিজ দেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই কারণে যে এখানে জঙ্গিপুর কলেজের একটা ভাবাবেগ জড়িয়ে আছে কলেজের সঙ্গে জঙ্গিপুরবাসীর। তিল করে কলেজটা তৈরি করা হয়েছিল 1950 সালে টাকা সংগ্রহ করে। এবারে বহু মনি ঋষিরা পড়াশোনা করে বড় হয়েছেন, দাদা ঠাকুর থেকে শুরু করে, ঝাকসু থেকে শুরু করে। আমাদের ব্লক সভাপতি আছেন, উনি বলবেন, উনি ওই কলেজের প্রাক্তন ছাত্র, উনি জানেন। তো আমরা সেই কলেজকে যে বেসরকারীকরণ, এই বেসরকারীকরণ কোনো মতে আমরা মানতে পারছি না। এখানে ছাত্রাবাস থাকবে। এখানে দেখবেন নেতাজি ওপেন ইউনিভার্সিটি এখনও সাইনবোর্ড লাগানো আছে। আজকেও যদি দেখেন ওপেন ইউনিভার্সিটি করা হয়েছিল, এখানে কলেজের একটা অংশ, একটা MA পড়ানোর ব্যবস্থা হয়েছিল। এখানে অন্যান্য বিভাগকে টেনে নিয়ে আসা একটা পরিকল্পনা বিগত কলেজ কর্তৃপক্ষের ভাবনা ছিল। সেইগুলোকে জলাঞ্জলি দিয়ে বর্তমান যে পরিচালক সমিতি কলেজের গভর্নিং বডি, সেই গভর্নিং বডি তাকে এই কলেজটাকে বেসরকারীকরণের হাতে লিজ দেওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আজকে আমরা কলেজের হোস্টেলের সামনে আমরা বিক্ষোভ অবস্থান করেছি। আগামী দিনে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাব, তার জবাবদিহি করতে হবে। কেন জঙ্গিপুরবাসীর যে ভাবাবেগ, দূর দূরান্ত থেকে ছেলেরা এখানে এসে থাকে, পড়াশোনা করে, সেই যে জায়গাটাকে বেসরকারের হাতে তুলে দেওয়া হলো, আমরা এটা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অধীর রঞ্জন চৌধুরী জননেতা, তার নির্দেশে আজকে আমরা এই পথে এগোচ্ছি। আমরা তো দেখছি সর্বত্র পশ্চিমবঙ্গ জুড়ে বেসরকারীকরণ হচ্ছে এবং কাটমানি থেকে শুরু করে সমস্ত কিছু ঘটনা ঘটছে, দুর্নীতি হচ্ছে। এখানে যে দুর্নীতি হয়নি এটা বলা যাবে না, না হলে কি করে এটা হয়? বিগত যে গভর্নিং বডি ছিল আমরা দেখেছি আগে, তারা কোনো মতে এটাকে চাওয়া হয়েছিল, তারা না করে দিয়েছিলেন। এবং এখানে ওপেন ইউনিভার্সিটি থেকে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে শুরু করে MA পড়ানো থেকে শুরু করে, এবং পরিকল্পনা ছিল যে অন্য যে কোনো একটা বিভাগ, কমার্স বিভাগ হোক বা যে কোনো একটা বিভাগকে তুলে নিয়ে আসা হবে। কারণ যেহেতু ছাত্র সংখ্যা দিন দিন বাড়ছে জঙ্গিপুরে, ফলে আরেকটা অংশকে এখানে নিয়ে আসা হবে, এরকম একটা পরিকল্পনা ছিল। তার মধ্যে হঠাৎ করে দেখছি আমরা যে ছাত্ররা এসে ঢুকতে শুরু করেছে, মেডিকেল কলেজের ছাত্ররা। ফলে আমরা খোঁজ নিয়ে দেখলাম, সূত্র মাত্র পাচ্ছি যে এই গভর্নিং বডি এই কর্তৃপক্ষকে তুলে দিয়েছে। ফলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনেও প্রতিবাদ থাকছে। আমরা কোনো মতে মেনে নিব না জঙ্গিপুরবাসী এই ভাবাবেগকে জড়িয়ে যে ঐতিহ্যবাহী কলেজ হোস্টেল, আমরা কোনো মতে অবশ্যই চলতে থাকবে আমাদের আন্দোলন। আমরা কলেজ ঘেরাও করব, কর্তৃপক্ষের কাছে যাব, প্রিন্সিপালের কাছে যাব, তার জবাবদিহি করতে হবে কীভাবে তিনি দিলেন, কেন দিলেন, তার উল্লেখ চাইব আমরা। আমার নাম মোহন মাহাতো, জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের এই জঙ্গিপুর কলেজ যে ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজে আমাদের সমস্ত জঙ্গিপুরবাসীর আবেগ জড়িয়ে আছে। সেখানে এই জঙ্গিপুর কলেজের যে জঙ্গিপুর কলেজ হোস্টেল, সেই কলেজ হোস্টেলের পাশে তিল করে যে নির্মাণ গড়ে উঠেছে আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি যে এনএক্স বিল্ডিং, সেই জঙ্গিপুর কলেজ হোস্টেলের এনএক্স বিল্ডিং, সেই এনএক্স বিল্ডিং জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষ, আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে বেসরকারীকরণের হাতে তুলে দেওয়া হয়েছে, এক শিল্পপতির হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আমরা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে ছাত্র পরিষদের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদের সমস্ত কর্মীদের নিয়ে আমরা এই এনএক্স বিল্ডিংয়ের সামনে রাস্তা অবরোধের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ করছি, যাতে এই জঙ্গিপুর কলেজের ঐতিহ্যবাহী এনএক্স বিল্ডিং যাতে বেসরকারীকরণ না হয়। আমরা বেসরকারীকরণ কলেজ মানছি না, মানব না, তাই আমরা প্রতিবাদ করলাম।
কোন শিল্পপতিকে দেওয়া হয়েছে আমরা সূত্র মারফত জানতে পারছি এই জঙ্গিপুর বিধানসভার যিনি জনপ্রতিনিধি, এই জঙ্গিপুরবাসী যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই বিধায়কের হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। মানে বিধায়কটা কে? জাকির হোসেন। তেনাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, তিনাকে বেসরকারি কলেজ, তেনার মেডিকেল যে কলেজ, সেই কলেজে স্থানান্তর করা হয়েছে, সেটাই আমরা জানতে পারছি। তাই আমরা যাতে না হয়, আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাব, আমরা প্রিন্সিপালের কাছে যাব, ছাত্র পরিষদের কমিটি, যাতে আমরা জানতে চাইব কেন এই যে বেসরকারিকরণ কেন হবে। এখানে সমস্ত গরিব, মেধাবী, শ্রমজীবী সমস্ত মানুষের ছাত্রছাত্রী তারা এই শিক্ষায় শিক্ষিত হবে, এই বিল্ডিংয়ে তারা পড়াশোনা করবে। এখানে মালদা থেকে আসে, দূরবর্তী জেলা থেকেও আসে এই হোস্টেলে পড়তে। সেখানে কি করে এটাকে সরকারি প্রতিষ্ঠানটাকে কি করে বেসরকারিকরণ করা হয়, তাই আমরা প্রিন্সিপালের কাছে যাব, আমরা জবাব চাইব। আমরা ছেড়ে দেবো না, আমরা আন্দোলন অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা রাস্তায় আছি। আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা শুনতে পাবো যে এটা বেসরকারিকরণ বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, আমরা প্রতিবাদ করব, আমরা লড়াই করব। আমার নাম সাদিকুল ইসলাম, আমি রঘুনাথ ব্লক ছাত্র পরিষদের সভাপতি এবং জঙ্গিপুর কলেজ কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিট সভাপতি।